আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। মালয়েশিয়ায় বিশেষ অভিযানে স্পেশাল ব্রাঞ্চ পুলিশ 36 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। মক্কা সালাউদ্দিন নাসিরুদ্দিন ইসমাইল দেশের গৃহমন্ত্রী তথ্য নিশ্চিত করেছে। এই গ্রেপ্তার অভিযানে 3 দফায় পরিচালিত হয়। 24 এপ্রিল থেকে শুরু হয়ে সেলাঙ্গর জোহর রাজ্যে অভিযানে বলা হয়েছে এই ব্যক্তিরা একটি রেডিশিয়াল মিলিটারিস মুভমেন্ট গঠনের পরিকল্পনা করেছিল, যার মূল ভিত্তি ছিল ইসলামিক স্টেট আইএসের মতাদর্শ। তারা আইএস অনুপ্রাণিত কাজে জড়িত ছিল, সন্ত্রাসবাদী অর্থ সংগ্রহ, ধর্মীয় মতাদর্শ প্রচার ও নাগরিকদের উগ্রবাদের দলে বেড়ানো ইত্যাদি। আরও অভিযোগ রয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট ওভারথ্রো, অর্থাৎ মূল নিজের দেশে বিদ্রোহ বা সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছে। বর্তমান অবস্থান ও আইনগত পদক্ষেপ: গ্রেপ্তারকৃত 36 জনের মধ্যে 5 জনকে ইতিমধ্যে শাহ আলম ও জহুর বারু আদালতে পেনাল কোড চ্যাপ্টার BIA অভিযোগ আনা হয়েছে। 15 জনকে মালয়েশিয়া ছাড়ার রিপোর্ট আদেশ দেওয়া হয়েছে। বাকিদের 16 জনের বিরুদ্ধে তদন্ত চলছে। মন্ত্রণালয় কর্তৃপক্ষ গৃহমন্ত্রী মন্তব্য করেন, মালয়েশিয়া কোনো উগ্রবাদী আন্দোলনের আশ্রয়স্থল হবে না এবং দেশের সুরক্ষা স্থিতিশীলতা রক্ষার জন্য কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। আইনি ব্যবস্থাপনা: মালয়েশিয়া সন্ত্রাসবাদী আইন প্রিভেন্ট অফ টেররিজম অ্যাক্ট 2015 POTA আগেই প্রচলিত প্রিভেনশন অফ ক্রাইম অ্যাক্ট রয়েছে, যার আওতায় সন্দেহভাজনদের নির্দিষ্ট সময় পর্যন্ত বিচার বহির্ভূত আটক নিশ্চিত করা যায়। আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা: এই ধরনের গ্রেপ্তারের খবর মালয়েশিয়ার পাশাপাশি প্রতিবেশী দেশগুলো সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াতেও সতর্কতা হিসাবে কাজ করেছে। মালয়েশিয়ার ব্যক্তিবর্গ আইএস অনুপ্রাণিত উগ্রবাদী কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নের সন্দেহে 23 এপ্রিল থেকে টানা অভিযানে 36 জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ চার্জ, বাকি সম্ভাব্য জড়িত রাজনৈতিক এবং শাসন কাঠামোর ভিত্তিতে তদন্ত ডিপার্টমেন্টের ব্যবস্থা চলছে। মন্ত্রণালয় জানিয়েছে তারা দেশের নিরাপত্তার প্রতি দুর্বলতা বরখাস্ত করবে। মেন আলোচনার বিষয় হলো, আমরা যেখানে থাকি, যেখানে বসবাস করি, সুন্দর একটা পরিবেশ নিয়ে বসবাস করি। এখানে আমরা আছি কাজ করতে এবং সুন্দরভাবে কাজ করব। এদেশের মানুষ অনেক সহনশীল এবং অনেক ভদ্র। তাদেরকে দেখলে আমরা সালাম দেব, আর তাদেরকে সম্মান করব, তারা আমাদেরকে স্নেহ করবে। যেখানে বড় একটা রেমিটেন্স মালয়েশিয়ার থেকে আমাদের যায় এবং তাদের সাথে আমার বন্ধুত্ব অনেক দিন যাব বাংলাদেশের। এখন আপনারাই বলুন, আমরা সভ্য জাতি এবং আমাদের পূর্বপুরুষ রাজা জমিদার বংশ থেকে আমাদের জাত। আমরা যে কাজগুলো করি এটা কি ঠিক? কেন আমরা এই কাজগুলো করি? আমরা কি কখনো ভালো কিছু চিন্তা করতে পারি না? আপনাদের কাছে বিচার দিলাম।